আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম কক্সবাজার থেকে ঢাকা ফিরে যাওয়ার ভিডিও নিয়ে। তো আমরা এই তো হোটেল থেকে এখন চলে যাব কক্সবাজার ট্রেন স্টেশনে, কারণ আমরা এখন ট্রেন দিয়ে ঢাকা যাব। আর এজন্য আমরা কক্সবাজার আসার আগেই ট্রেনের টিকিটগুলো কেটে নেই, কারণ ট্রেনের টিকিটগুলো আগে কাটতে হয়। তা না হলে আমরা আমাদের পছন্দ মতো একসাথে টিকিটগুলো নিতে পারবো না। কারণ যেহেতু ট্রেনের টিকিট ছাড়ে ৭ দিন আগে থেকে এবং খুব দ্রুতই সবাই টিকিটগুলো কেটে নিয়ে যায়, যার কারণে পছন্দ মতো টিকিট কাটতে হলে অবশ্যই আমাদেরকে আগে টিকিট কাটতে হবে। তো আমরা আমাদের ২ মোবাইল থেকে টিকিটগুলো কেটে নেই, যেহেতু আমাদের ৭টা টিকিট লাগবে এজন্য, কারণ এক মোবাইল থেকে বেশি টিকিট কাটা যায় না। তো এই তো আমরা এখন চলে আসলাম কক্সবাজার ট্রেন স্টেশনে। স্টেশনটা অনেক বড় ছিল এবং নিট অ্যান্ড ক্লিন। আমার কাছে অনেক সুন্দর লাগছে স্টেশনটা। যখন আসি তখন দেখলাম একদমই নিরিবিলি, এরকম মানে যতই মানুষ থাকুক না কেন স্পেস বড় হওয়াতে এখানে বেশি একটা ভিড় দেখা যায়নি। আসার পরে আমাদের হাতে ২০ মিনিট সময় ছিল, তো ওইটুকু সময়ের মধ্যে আমি স্টেশনটা একটু ঘুরে দেখব। তো আমরা এক জায়গায় ব্যাগ টেক রেখে তারপরে একটু না হলে বাবাকে নিয়ে একটু বাহিরে বের হই, একটু ঘুরে দেখি স্টেশনটা কীরকম। ওই যে দেখা যাচ্ছে এটা বড় একটা ঝিনুক আর কি, এটার ভিতরে বড় একটা মুক্তো আছে। এই সাইড থেকে ভালো মতো দেখা যায় না, কিন্তু রোডের ওই সাইডে গেলে সুন্দরভাবে দেখা যায়। যেহেতু আমরা ভিতরে ঢুকে গেছি তাই আর চাইনি যে আবার বের হব, কারণ আমাদের সময়ও কম ছিল। ট্রেনটা এখানে ছিল, কিন্তু ইঞ্জিনটা ঘুরে আসার অপেক্ষায় আমরা ছিলাম। তো বাবা ছেলেরা সবাই মিলে একটু ছবি টবি তুলে নিল। পরিবেশটা খুবই সুন্দর লাগছিল, আর আকাশটা একটু মেঘলা ছিল, আর স্টেশনটাও বড় ছিল। ভিতরে এসি করা ছিল, কিন্তু আমরা যখন ঢুকি তখন এসি অন করা ছিল না, একটু গরম লাগছিল। আর যদি অল্প সময়ের ব্যাপার, আমরা কিছুক্ষণ পরে ট্রেনে উঠে যাই। তারপর আমাদের ট্রেনের ইঞ্জিন ঘুরে আসলে আমরা আমাদের বগিতে উঠে যাই। এই তো এটা আমাদের বগি ছিল, ঠ বগি। আমরা ৭টা সিট নিয়েছিলাম একসাথে। আমরা আমাদের ব্যাগগুলো রেখে আমাদের সিটে উঠে পড়ি। ১২টা ৩০-এ ট্রেন ছাড়ার কথা থাকলেও ট্রেন ছাড়ে ১২টা ৪০-এ। ট্রেন প্রথমে স্লোলি চলে, তারপরে একটু স্পিড বাড়ে। তবে এখান থেকে মানে কক্সবাজার থেকে চিটাগাং স্টেশন পর্যন্ত ট্রেন একটু স্লোলি চলেছে। যদিও এখানে দুই পাশে পাহাড় ছিল, অনেক রাস্তায় পাহাড় এসেছে, এজন্যে হয়তো আস্তে আস্তে ট্রেনটা চলেছে। এরকম রাস্তা পেয়েছি যে দুই সাইডে পাহাড় আর উপরে ঢালাই করা ব্রিজের মতো, যাতে এক পাশ থেকে অন্য পাশে পশু যেরকম আর কি হাতি এগুলো যাতে চলাচল করতে পারে, এজন্য দেওয়া হয়েছে। কিছু কিছু জায়গায় আর কি পাহাড় কেটে তারপর রাস্তাটা করা হয়েছে। আর এখানকার ভিউ ছিল অনেক সুন্দর, দূরে পাহাড় দেখা যাচ্ছিল, আর কিছু কিছু ধানের জমি, কলা বাগান, এরকম অনেক কিছু কিছু সুন্দর সুন্দর ভিউ চোখের সামনে আসছিল। দেখতে অপরূপ সুন্দর লাগছিল। আমরা কিন্তু আসার সময় রাত্রে আসি, যার কারণে কিছু দেখতে পারিনি। আর এখন যেহেতু আমরা ট্রেন দিয়ে যাচ্ছি আর দিনে যাচ্ছি, তাই আমরা অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো দেখে। তো এই তো আমাদের ট্রেন চলছে। এই ট্রেনে ছিল খাবার ব্যবস্থা, পানির ব্যবস্থা এবং অন্যান্য খাবার ছিল, চকলেট, চিপস আইটেম, টয়লেট ছিল। আসলে বেশি একটা বিরক্ত বোধ করিনি, তবে যেহেতু এটা অনেক লং জার্নি ছিল, প্রায় ৮-৯ ঘন্টার মতো জার্নি, তাই শেষের দিকে একটু বোরিং ফিল করছিলাম যে কখন পৌঁছাবো এরকম আর কি। কিন্তু সব মিলিয়ে ভালোই লেগেছে ট্রেন জার্নিতে। তারপর আমাদের ট্রেন ২০০০ স্টেশনে এসে থামে। এখানে কিছুক্ষণ অপেক্ষা করব, কারণ ওই পাশ থেকে একটা ট্রেন আসবে, এটা ক্রসিং হবে। ওই ট্রেনটা যাবে কক্সবাজার লাইনে, এজন্য আমরা কতক্ষণ একটু ওয়েট করব। তবে বেশি সময় ওয়েট করতে হয়নি, ওই ট্রেনটা যাওয়ার সাথে সাথে আমাদের ট্রেনটা ছেড়ে দেয়। মেহেরিমা ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু ট্রেন থামার কারণে মেহেরিমা এখন উঠে যাবে, আর সহজে ঘুমাতেই যাবে না, অনেক দুষ্টামি করবে। এই তো ট্রেনটা চলে এসেছে। এর পরপরই আমাদের ট্রেনটা ছেড়ে দিবে। আর একটা কথা শেয়ার না করলেই নয়,
আপনারা যারা প্রথমবারের মতো ট্রেনে জার্নি করবেন, মানে কক্সবাজার থেকে ঢাকা বা ঢাকা থেকে কক্সবাজার আসবেন, অবশ্যই এটা যেহেতু অনেক দূরের জার্নি, মানে প্রায় 8-9 ঘন্টার মতো এরকম, তাই অবশ্যই নিজেরা বেশি করে পানি নিয়ে নেবেন এবং শুকনা খাবার যেমন রুটি, কেক, কলা এগুলো নিয়ে নিতে পারেন। কারণ ট্রেনে ওঠার পরে ট্রেনের খাবার ছাড়া অন্য কোথা থেকে কোনো খাবারই পাবেন না। যেমন আমরা একটা বিরাট ভুল করে ফেলেছিলাম, আমরা এতজন মানুষ কোনো খাবার পানি কিছুই কিনি নেই, যার কারণে আমাদের ট্রেন থেকে খাবার কিনতে হয়েছে। আর ট্রেনের খাবার যদিও সুস্বাদু ছিল, কিন্তু পরিমাণ অনুযায়ী খাবারের দাম বেশি। আর এট লাস্ট আমরা কোনো খাবারই পাচ্ছিলাম না, দুপুরের সব খাবার শেষ হয়ে গেছিলো আর কি, খিচুড়ি আইটেমটা। ভাবছিলাম চিটাগাং স্টেশনে গিয়ে আমরা কিছু খাবার কিনবো, কিন্তু চিটাগাং স্টেশনে থামার পরে ট্রেনের কর্তৃপক্ষরা ওখানকার কোনো মানুষকে কোনো খাবারই বিক্রি করতে দেয়নি আর কি, এরকম কোনো পানিও বিক্রি করতে পারেনি কেউ বাহিরে। তো আমরা বাহির থেকে কোনো পানি, কোনো খাবার, কোনো কিচ্ছু কিনতে পারিনি। অ্যাগেন আমরা ট্রেন থেকে আবার বিকেলে নাস্তা নেই, এবং ওটাও যেরকম দাম ছিল আমার কাছে একটু দামটা বেশিই মনে হয়েছে। তো আপনারা যারা প্রথমবার মতো জার্নি করবেন, অবশ্যই নিজেরা নিজেদের পছন্দ অনুযায়ী খাবার, পানি এগুলো সাথে নিয়ে নেবেন, কারণ যেহেতু দূরের জার্নি অবশ্যই আপনাদের ক্ষুধা লাগবে। তারপরে তো এসে পড়লাম একটা নদীর উপরে। একটু পরে আমরা এখন আসবো চিটাগাং স্টেশনে। মেহেরিমা তো ঘুমায়নি, ও ঘুমালে আমি একটু ঘুমাতে পারতাম। তারপরে তো এখানে আসার পরে স্টেশনে 20 মিনিটের মতো ব্রেক দেয়। ব্রেক দিয়েও কোনো লাভ হয়নি, কারণ বাহির থেকে কোনো খাবার কিনতে পারিনি। তারপরে তো ব্রেক শেষ করে এবার একটানা চলে যাবে ঢাকা স্টেশনে। তারপর এখানে একটু শুয়ে বসে এরকম কাটালাম। আর কি করবো, মেহেরিমা তো কতক্ষণ আমাদের কাছে থাকে, কতক্ষণ আম্মুর কাছে যায়, কতক্ষণ আপুর কাছে যায়, এভাবে ওর সময় কাটে। তো লাস্ট টাইম যখন সন্ধ্যা আসে তখন ও একটু ঘুমায়, তারপর আমি একটু ঘুমাতে পারি, কারণ এত দূরে জার্নি ঘুমাবো না এরকম হয় না, একটু একটু করে সবাই ঘুমিয়ে নিয়েছিলাম। এই সুন্দর সুন্দর পাহাড় দৃশ্যগুলো দেখতে দেখতে একদম চোখ জুড়ে যাচ্ছিল, আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়। তো আমরা রাত প্রায় 9টার পরে, এরকম 10:30 হবে এরকম সময়ে আমরা কমলাপুর স্টেশনে পৌঁছাই, আর সেখান থেকে আমরা সিএনজি করে বাসায় চলে আসি। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।